ওয়েল খাদিজা, আমি একটা সিচুয়েশন দিই, আপনি এই সিচুয়েশনে কি কথা বলতে হবে সেটা ইংরেজিতে বলবেন। আপনি একটি পার্টিতে আছেন এবং আপনার ফোন বাজছে, আপনি ফোনটা ধরতে পারছেন না, আপনি চাচ্ছেন আপনার বোন যেন ফোনটা ধরে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে কি বলবেন? Please pick up the phone for me. প্লিজ পিক আপ দ্য ফোন ফর মি। তো যখন আপনি কোথাও ব্যস্ত থাকবেন, আপনার ফোন বাজছে, আপনি শাওয়ারে আছেন বা ড্রাইভিংয়ে আছেন, ফোন ধরতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার হয়ে ফোন ধরার জন্য কি বলি আমরা? প্লিজ Please পিক pick আপ up দ্য the ফোন phone for ফর me. মি প্লিজ। ভেরি গুড। আপনি দেখছেন কেউ একজন ট্রেন স্টেশনে আছে এবং সে ট্রেন ট্র্যাক যেটা আছে ওটা ক্রস করার চেষ্টা করছে এবং এটা খুবই ডেঞ্জারাস। এই অবস্থায় আপনি তাকে কিভাবে নিষেধ করবেন? Don't cross the track because it's dangerous. ডেঞ্জারাস, ডোন্ট ক্রস দ্য ট্র্যাক, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আরেকটা সিচুয়েশন যদি এরকম হয়, আপনার একজন বন্ধু এক্সস্টেড এবং খুবই টায়ার্ড, তার পানি পান করা দরকার, তো আপনি তাকে কিভাবে বলবেন? Drink some water, you look tired. ড্রিঙ্ক সাম ওয়াটার, এবং সাথে উনি বলেছেন ইউ লুক টায়ার্ড, আপনাকে টায়ার্ড লাগছে, সো ড্রিঙ্ক সাম ওয়াটার, ইউ লুক টায়ার্ড। Tired. এই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। আমি আরেকটা সিচুয়েশন দিই, আপনার একজন কলিগ কাজ করছে, আপনি বের হয়ে যাচ্ছেন, আপনি তাকে বলছেন যে উনি যেন বের হওয়ার আগে আপনাকে এই ডকুমেন্টটা পাঠিয়ে দেয়, তো সেটা ইংরেজিতে কিভাবে বলবেন? Send the document before you leave. ওকে, সেন্ড মি দ্য ডকুমেন্ট বিফোর Before you ইউ leave. লিভ। তুমি যাওয়ার আগে, বিফোর ইউ লিভ, আমাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিও, পাঠিয়ে দিও। সেন্ড মি দ্য ডকুমেন্ট। Documents. আবার বলেন। Send me the documents before you leave. সেন্ড মি দ্য ডকুমেন্ট Before বিফোর you ইউ লিভ। leave.